আমাদের শায়েখের চরমনাই সৈয়দ মোহাম্মদ ফজল ফয়জল করিম আমাকে ত্রিশাল থেকে হাত পাকার পক্ষে নমিনেশন দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের একটা উদাহরণ দিব। এই আগের দিন যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন, এই রাস্তার মধ্যে কাদা ছিল, কি বলেন ঠিক কিনা? আজকে আপনারা সুন্দরভাবে আসতে পারতেন না। আজকে গতকাল আমাকে ফোন দেওয়ার পরে আমি বলেছিলাম ভিডিওটা আমাকে দেন। আমি তৎক্ষণাৎ এই মোহতামিম সাহেব আমাকে ভিডিও দিয়েছিল। ইউনু মহোদয়ের সাথে কথা বলে আমি তৎক্ষণাৎ চেয়ারম্যান সাহেবকে নিয়ে এসে আপনাদের আসার জন্য যাতে কষ্ট না হয় এই রাস্তার একটা মেরামতের ব্যবস্থা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই মোড় থেকে 1.5 কিলোমিটার রাস্তা আপনাদের মেরামত করার জন্য এবং অনুমোদন করার জন্য ইউনু মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে। আজকে ইউনু মহোদয়ের সমস্যা না থাকতো, আজকে হয়তোবা আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য ইউনু মহোদয় আজকে এই মাদ্রাসায় চলে আসতেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করছি না। আপনারা সকলেই জানেন বাংলাদেশটা এখন উর্বর। ইসলামী দলের পক্ষে আমরা যদি থাকতে পারি তাহলে সামনে আমাদের ভবিষ্যৎ পূর্বে যা ছিল আমাদের অবস্থানটা পরিবর্তন করা সম্ভব হবে। কি বলেন ঠিক কিনা? তাই প্রিয় ভাইরা আমার, আমরা পূর্বে যা করেছি সে থেকে আমরা বের হয়ে আসতে চাই। কি বলেন ঠিক কিনা? আমরা জাতির পরিবর্তন চাই, ইসলামকে সামনে এগিয়ে নিতে চাই। কি বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে আমরা কে কে থাকতে চাই? হাত উঁচু করে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি যদি আল্লাহ তাআলা আপনাদের দয়ার বরকতে যদি আমাকে এই আসন থেকে কবুল করে আপনাদের ডানে বামে সামনে সদা সর্বাবস্থায় আমাকে পাবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনাদেরকে যখন কোনো মানুষ সন্ত্রাসী চাঁদাবাজি নিরহ মানুষকে হয়রানি করবে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন, কোনো টাকা রাখবে না। আপনাদের সদা সর্বাবস্থায় খিদমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার নেতা কর্মীগণ নিয়োজিত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। অনেক হয়তো আমাকে চিনেন, হয়তো আমাকে অনেকে চিনেন না। আমার নাম হলো মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এই আসন থেকে হাত পাকায় মনোনীত হয়েছি, মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একত্রিত একসাথে এরকম ভাবে হকের বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।